বাচ্চারা সবাই গ্রামে গেছে আর চুরি করবে না, এটা তো হতেই পারে না। মানে আমরা মোমোদের ওইখানে গেলে, মানে ননাসের বাড়ির ওইখানে, মানে মাছটা আমাদের কিছু চুরি করতেই হবে। মানে কিছু না কিছু চুরি তো করবই, যেহেতু গ্রামের বাড়ি, সবার বাড়িতে সবজি, ফল মূল, মানে সব কিছুই পাওয়া যায়। তো সব কিছুরই মানে আমরা কিছু না কিছু তো সবজি টবজি এগুলো চুরি করবই। তো হচ্ছে আদি হওয়ার আগে হচ্ছে এগুলো আমিই করতাম। ওইখানে গেলে দেখা যেত ওইখানে প্রচুর পরিমাণে লেবু বাগান, এমনিতেই লেবু হয়ে আছে। তো লেবু টেবু হাবি জাবি ফলমূল এগুলো আমি টুকটাক চুরি করতাম। গ্রামে কিন্তু চুরি করার মজাই আলাদা। আর এখন হচ্ছে এই কাজগুলা করে, মানে আমি করতাম, আর হচ্ছে মুমু আর আখি নামের আমাদের একটা, মানে আমাদের বাসায় থাকতো একটা মেয়ে, ও ছিল, ও যাইতো আমাদের সাথে মুমুদের বাড়িতে। তো ও আমাদের সাথে যাইতো প্রতিবারই ঘুরতে। তো ওরও হচ্ছে আমরা তিনজন মিলে মানে চুরি করতামই মাস্ট। আর এখন হচ্ছে এই কাজগুলো করে অবি, সিফাত, রিয়া। তো রিয়াদের এলাকা যেহেতু কোথায় কি থাকে না থাকে ওই সবই জানে মোটামুটি। তো ওই কিন্তু আমাদের নিয়ে যায় সাথে করে। আর এদিকে হচ্ছে গ্রামে সকাল সকালই কিন্তু অনুষ্ঠানের খিচুড়ি গরুর মাংস দিয়ে। আর আমি ওইদিকে যেহেতু গেছি ঘুরতে, তো ওই যে মানে ভাই আর মেজু ভাই আর হচ্ছে আদিবের পাপা দুজনে খাইতেছিল। আর খুব সকাল সকালই কিন্তু সকালের নাস্তা গ্রামে হয়ে যায়। আর এই যে একটা টাল দেখতে পারতেছেন, লাউ টাল, এখান থেকে কিন্তু আজকে আমরা প্রচুর পরিমাণে লাউ নিব। আর এইদিকে আমি দেখতেছি যে ওরা নাকি বাদাম, কাঠবাদাম নিয়ে আসছে বাগান থেকে। তো এগুলো হয়তো বা চুরি টুরি করে নিয়ে আসছে। এগুলো হচ্ছে ওরা ইট দিয়ে ছেঁচা তারপরে খাইতেছে। যাই হোক, এগুলো কিন্তু খুব মজার জিনিস। এগুলো কারা কারা করছেন অবশ্যই কিন্তু জানাইবেন। আর আপা তো একদম সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করছে, এই তোমরা উঠো, খিচুড়ি খাও, খিচুড়ি খাও। আর ওরা ঘুম থেকে উঠা গিয়েই কি করছে, সাথে সাথে এই লাউটা চুরি করে নিয়ে আসছে। এটা হচ্ছে অবির গাছ, একদম লাউটাও চুরি করে, মানে একদম সকাল হওয়ার সাথে সাথে, প্রায় সকাল তখন 6টা 6:30টার মতো বাজে। তো তখনই কিন্তু এই গাছগুলা কইরা নিয়ে আসছে। আর এই যে আমরা কিন্তু খিচুড়ি খাইতে বসছি, সেই সময় ওরা নিয়ে আসছে এগুলা চুরি টুরি কইরা। তো যাই হোক, আমিও বসে পড়লাম খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে যে অনুষ্ঠানের বাড়িতে যাইতেছি আপার সাথে। আর হচ্ছে ওই লাউগুলা, মানে ওই টালে যে লাউগুলা ছিল ওইগুলা দেখে খুবই ভালো লাগছে। আর আসার পরেই হচ্ছে আপার লাউ রান্না করছিল, তো বললাম যে আপা চলেন লাউ বাগানে যাই, লাউ নিয়ে আসি। তো এই যে এই বাড়িতে, এটা হচ্ছে ওনার, মানে আমার ননাসের জায়ের, মানে দেবরের বাড়ি। তো এই বাড়িতে কিন্তু অনুষ্ঠান হচ্ছে ওনার মানে আহ, আপার আপার শ্বশুরের জন্য কিন্তু এখানে মিলাদ পড়ানো হইতেছে। তো ওই যা আপা একদম লাউটাও নিয়ে আসতেছে। এই যে একদম কচি কচি আর খুবই ছোট লাউগুলা বাসায় না রান্না করছি, এত মজা লাগছে, বিশ্বাস করেন খুবই মজা লাগছে। তো এই যে লাউগুলা কিন্তু 6টা লাউ আমরা কিন্তু এগুলা সব কিনেই আনছি। আর চুরিটা কিন্তু আলাদা, ওইটা কিন্তু এখানে নাই। তো ওইটা হচ্ছে ওরা দূরের থেকে চুরি করে নিয়ে আসছে। আর গ্রামে গিয়ে কিন্তু এই টুকটাক চুরি টুরি করতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আমি কিন্তু এখন ভালো হয়ে গেছি, আমি এখন চুরিদারি করি না। আর এদিকে হচ্ছে দুলাভাই সকাল সকাল রেডি হয়ে একদম মানে নামাজের জন্য যেতেছে, যেহেতু শুক্রবার। সেহেতু হচ্ছে নামাজের জন্য ওনাদের মসজিদ টসজিদ আবার অনেক দূরে, তো একটু তাড়াতাড়ি যাইতে হয়। তো দুলাভাই একদম সবার আগে চলে গেছে। আর এদিকে তো আদিবা আসলে ওর ফুপ্পির বাড়িতে কোনো কথাই নাই, মাটি দিয়ে খেলবে, মাটিতে বসে খেলবে। তো যাই হোক, আমরা তো অনেক মাটি টাটি দিয়ে খেলছি, কিন্তু আমার ছেলে তো এগুলো কিছুই পায়নি। তো আমার ছেলের জন্য কিন্তু আমি গ্রামে আসলে একদম কিছুই বলি না, আর একদম মানে ছাইড়া দিই যে যাও তুমি গিয়ে খেলাধুলা করো। আর এই গাছটার মধ্যে হচ্ছে একটাই পেয়ারা আসিল। তো আদিবের বাবাকে বললাম যে আদিবের বাবা আমাকে পেয়ারাটা পাইরা দেন। তো ওই যে পারছে। আর আমার ছেলে কোরাই নিয়ে আসছে, আর ও হচ্ছে এই পেয়ারাটা খাবে, কাউকে দিবেন এর জন্য দৌড়াদৌড়ি করতেছে। আমি বলতেছিলাম যে আমাকে একটু দাও, আমাকে একটু দাও, দিবেই না, এই যে দৌড়াদৌড়ি করতেছে, এদিক ওদিক চলে যাইতেছে। তারপরে হচ্ছে বা ঘরের মধ্যে অন্য পেয়ারা ছিল, ওই কেনা পেয়ারা, ওইগুলোই ওকে দিছি। আর আমি কিন্তু লাস্টে এই পেয়ারাটা খাইছি, আর পেয়ারাটা কিন্তু খুবই মজা ছিল। আর এই যে অনুষ্ঠানের পরে কিন্তু এই যে মোনাজাত টোনাজাত কবর জিয়ারত করার পরে কিন্তু এখন হচ্ছে মিলাদ হচ্ছে। তো এই যে মিলাদের জন্য যে পুরুষরা সবাই কিন্তু এখানে মিলাদ পড়তেছে। তো সব পুরুষ লোক এখানে। আর মহিলাদের জন্য আলাদা জায়গায় ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার। মানে এই প্যান্ডেলের পাশে আরেকটা প্যান্ডেল করা হয়েছে, তো মোট 2-3 জায়গায়, যেহেতু 900 মানুষের অনুষ্ঠান, বিশাল আয়োজন। তো পুরুষ মানুষের খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা এই যে চলে আসছি, আমরাই বসছি। তো আমরা এই যে খাইলাম, আর বিরিয়ানিটাও কিন্তু খুবই মজা হয়েছিল।